কন্টেন্ট মার্কেটিং নিয়ে আমরা আরেকটু ডিটেলসে কথা বলার আগে আমাদের একটা জিনিস আসলে জানা উচিত, সেটা হচ্ছে ধরেন হাউ পিপল রিড অনলাইন। কিভাবে মানুষ অ্যাকচুয়ালি পড়াশোনা করে অথবা কোনো আর্টিকেল পড়ে অনলাইনে, আমরা সেই জিনিসটা নিয়ে একটু কথা বলতে পারি, রাইট? সো নর্মালি দেখেন, আমরা কিন্তু অনলাইনে, শুধু অনলাইন না, বর্তমান সময়ে আমরা প্রতিটা ওয়ার্ড ধরে ধরে ওভাবে পড়ি না। আমাদের পড়ার মেথডটা হচ্ছে আপনার স্ক্যান এবং বাউন্স। তো স্ক্যান এন্ড বাউন্সের ফরম্যাটটা কি? আমরা জাস্ট পড়তেছি পড়তেছি বাউন্স, পড়তেছি পড়তেছি বাউন্স, মানে এটা শেষ, লাভ দিয়ে এখানে চলে আসতেছি, মানে এই হচ্ছে মেথড, রাইট? এবং এটা একটা প্যাটার্ন আছে। এই যে আমরা যেটার কথা বলতেছি, আপনার এটার একটা প্যাটার্ন আছে। তো এই প্যাটার্নের প্রথম যে প্যাটার্নটা, মানে প্রথম যে ব্যাপারটা চলে আসে, সেটা হচ্ছে এটাকে বলে এফ প্যাটার্ন। এফ প্যাটার্নের কনসেপ্টটা কি? এফ প্যাটার্নের কনসেপ্ট হচ্ছে, ধরেন আমরা যদি একটু গুগলে সার্চ করি তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। দেখেন, এটা হচ্ছে এফ প্যাটার্ন স্টাডি। এটা হচ্ছে হিট ম্যাপ, একটা একটা রিডার, মানে একটা আর্টিকেলের রিডারটা কিভাবে পড়ে তার হিট ম্যাপ। তো দেখেন, শুরুর দিকে শুরুর ওয়ার্ড গুলো খুব বেশি পড়ে, রাইট? পরে এটা আস্তে আস্তে কমতে থাকে, কমতে থাকে, এবং স্ক্যান করতেছে করতেছে, মাঝখানে আর পড়তেছে না, একদম নিচে চলে যাচ্ছে। এবং প্রতিটা বেশ কয়েকটা আর্টিকেল দেখেন একই রকম, তার মানে এটা একটা এফ এর মতো দেখা যাচ্ছে জিনিসটা, একটা এফ লেটার যেটা ইংলিশে, এবং এটা দেখেন একই রকম, এবং এটা দেখেন একই রকম। সো আপনি হয়তো বুঝতেছেন যে এই প্যাটার্নটা আসলে কি। ডিজিটাল মার্কেটিং, এজেন্সি বিজনেস, লোকাল এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর লেটেস্ট আপডেট, সর্বমোট 4টি কোর্স পাবেন লাইফ টাইমের জন্য মাত্র 5,000 টাকায়। অফারটি আজকেই শেষ হবে। যে টপিকগুলো শিখবেন: মার্কেটিং বেসিক, ওয়ার্ডপ্রেস, শপিফাই, ই কমার্স মার্কেটিং, মিডিয়া বাইং এন্ড অ্যাডভার্টাইজিং, অ্যাপ মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন ইত্যাদি। এছাড়াও ফাইবার ও আপওয়ার্ক ফ্রিল্যান্সিং, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, এসএমএস মার্কেটিং সবকিছু একটি কোর্সেই ডিজিটাল মার্কেটিং এর সব আছে। দেখেন তো এই টপিকগুলো সম্পর্কে আইডিয়া আছে কিনা। ফানেল মার্কেটিং, কনভার্সন রেট অপটিমাইজেশন, এবি টেস্টিং, ইনবাউন্ড মার্কেটিং, গ্রোথ হ্যাকিং, ওয়েব অ্যানালিটিক্স, সার্ভার সাইড ট্যাগিং, পারফরম্যান্স মার্কেটিং, ভিজুয়ালাইজেশন, রিপোর্টিং, ড্যাশবোর্ড, এবং সাথে থাকছে সময়োপযোগী মার্কেটিং টুলস এবং সফটওয়্যার। এই স্কিলগুলো শেখার পরে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি নিজের ক্লায়েন্ট বের করুন এজেন্সি বিজনেস কোর্সের মাধ্যমে। সারা জীবনের জন্য অ্যাক্সেস পাচ্ছেন 1500 প্লাস রেকর্ডেড ভিডিও ক্লাস, হাই কোয়ালিটি এডিটেড ভিডিও এবং অডিও, ডাউনলোড করতে পারবেন বিভিন্ন চেকলিস্ট এবং রিসোর্স, অনলাইন সার্টিফিকেটও থাকছে। জয়েন করুন এখনই বঙ্গীয় কম্বো কোর্সে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান অথবা আমাদের বঙ্গীয় ফেসবুক পেজে ইনবক্স করুন। তো এটার আরেকটা ধরন আছে, এবং এটাকে বলা হয় হচ্ছে আপনার লন ময়ার। ওকে, সো লন ময়ারের কনসেপ্টটা কি? লন ময়ারের কনসেপ্টটা হচ্ছে, আপনি ধরেন আপনার কি হয়, আমরা যখন কোনো গ্রাউন্ডে মই দিই, কি হয় আমাদের? একদম সোজা যাই, আবার পেছনে ব্যাক করি, আবার শুরু করি, রাইট? এরকম করি, রাইট? আমরা তো কখনো এরকম করি না যে আমরা একটা আর্টিকেল পড়তেছি, আমরা এটা পড়লাম, এরপর আমরা এটা পড়বো, তারপর এটা পড়বো। এরকম তো আর হয় না, না? এটা পড়ার শেষ, দেন আমরা উল্টা পড়তেছি, এরকম তো আর হয় না। আমরা এরকম পড়তেছি, দেন আমরা এরকম পড়তেছি। তার মানে আমরা ধরেন এটা একটা ফিল্ড, এই ফিল্ডে আমরা মই দিচ্ছি, মেশিন চালাচ্ছি, রাইট? এইভাবে যাচ্ছে, আবার এইভাবে যাচ্ছে, তার মানে এটাও একটা প্যাটার্ন। আপনি যদি গ্রাউন্ডে লন মুভিংটা দেখেন, তাহলে আপনি আসলে পুরো জিনিসটা আসলে বুঝতে পারবেন। আমরা ইমেজ সেকশনে যাই, দেখেন কিভাবে হয়, রাইট? সো এটা একটা ফ্লো, একটা ফ্লোর মধ্যে দিয়ে যায়। সো আমাদের স্টাডির প্যাটার্নটাও অনেকটা আপনার লন ময়ের প্যাটার্নিং চলে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলা যেতে পারে, সেটা হচ্ছে পিনবল। পিনবলের কনসেপ্টটা হচ্ছে আপনার বাউন্সিং খায়। বাউন্সিং এর ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা কন্টিনিউয়াসলি বাউন্সিং খাচ্ছি, তাই? এবং সেই বাউন্সিং এর ব্যাপারটা এনি ডিরেকশন হতে পারে। সো আমি ধরেন এইখান থেকে এখানে যাচ্ছি, আবার কখনো আমার চোখ এখানে চলে আসতে পারে। ধরেন এইটার থেকে এইখানে যাওয়ার চান্স কম, যদি আমি ফ্লো মেনটেন করি তাহলে এখানে অটোমেটিক আসবে। বাট আমার চোখ দেখতেছে কোনটা বেশি কালারফুল, আমার চোখ দেখতেছে এটার পরে আমার এখানে বেশি কালার আসতেছে, দেন এখানে আবার বেশ কয়েকটা কালার দেখতেছে। সো খুব বেশি বাউন্স খাচ্ছে। সো এইভাবে বেসিক্যালি অনলাইনের আপনার ইয়াটা হয় আর কি, মানে অনলাইনে পড়াটা হয়। তো আমরা ডিটেলসে যাওয়ার আগে, যেহেতু আমরা কন্টেন্ট মার্কেটিং নিয়ে কথা বলতেছি, ডিটেলসে যাওয়ার আগে আপনাদের একটা
আর্টিকেল একটু পড়া উচিত, এবং এই আর্টিকেলটা আপনারা পড়লে বেশ ইন্সপিরেশন পাবেন, কারণ এই মেথডটা আপনার ইউজ করে কিন্তু ডেফিনেটলি অ্যাপেল। এবং আপনি এই আমরা যে মেথড নিয়ে এখন কথা বলবো, সো আপনি যে এই আর্টিকেলটা পুরো একটু পড়বেন, আমি এটার লিঙ্কটা দিয়ে দিব, অথবা আপনি নিজে সার্চ করলে পাবেন। এটা নেলসন নরমালের একটা আর্টিকেল, সো হাউ পিপল রিড অনলাইন। একটু নিচে আসি, জাস্ট কয়েকটা ইমেজ দেখবো, তাহলে আপনি পুরো জিনিসটা আসলে বুঝতে পারবেন। ওকে, সো দেখেন আমাদের আর্টিকেল সাজানো অথবা গোছানো, এবং এইভাবে আমাদের একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, রাইট? একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং এই প্যাটার্নটাকেই অ্যাকচুয়ালি অ্যাপেল ফলো করছে। এই প্যাটার্নটা অ্যাপেল ফলো করছে। সো দেখেন কিভাবে সাজাইছে আর্টিকেলটা, রাইট? এবং জিনিসটা কি দেখা যাচ্ছে এখানে, টেক্সট, টেক্সট, ইমেজ, ইমেজ, টেক্সট, টেক্সট, ইমেজ, ইমেজ, টেক্সট, এবং এটা চোখে পড়ার মতো, খুব সহজে এগুলো চোখে পড়তেছে, এবং ইউজারকে সে কিভাবে কানেক্ট করছে, এবং কি পরিমাণ হোয়াইট স্পেসেস এর মধ্যে আছে দেখেন, কি পরিমাণ ব্রেদিং স্পেস এটার মধ্যে রাখছে, একবার চিন্তা করে দেখেন। তো সেটাই চিন্তা করেন, এবং এই যে একটা আহ চোখ, এগুলো যাচ্ছে কিভাবে দেখেন, বাউন্স খাচ্ছে, কিন্তু কন্টিনিউসলি বাউন্স খাচ্ছে, বিভিন্ন ইউজারের চোখ বাউন্স খাচ্ছে, রাইট? এবং এখান থেকে আমরা হিট ম্যাপটা দেখতে পারতেছি। ওকে, সো কি খেলাটা, এবার এবার যদি গুগলের একটা রেজাল্ট দেখি, গুগলের রেজাল্টটা হচ্ছে যেগুলো মোস্ট ভাইব্রেন্ট কিওয়ার্ড, অথবা যেটা মানুষ খুঁজতে চায়, সেখানে মানুষ নর্মালি দেখে। সো এটা একটা লোকাল বিজনেসের জন্য, এখান থেকে নর্মালি গুগল ম্যাপস এর ডিরেকশন দেখতেছে, এখানে মেবি ওয়েবসাইট অথবা ফোন নাম্বার, আবার এখানে কিছু সার্ভিস দেখতেছে, এখানে ব্যাক করতেছে, আবার এখানে ব্যাক করতেছে। So, বেশ কিছু আমরা চেঞ্জেস দেখতে পাচ্ছি। একইভাবে দেখেন, এটা যেমন একটা গুগলের রেজাল্ট, আপনি যদি এক নাম্বার খোঁজেন, এক নাম্বার, এক নাম্বার এখানে খুঁজে পাওয়া কঠিন, যাই হোক, বাট এটা এটা হচ্ছে আপনার ইউজারদের চোখ কোথায় যাচ্ছে দেখেন, এখানে 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 কোথায় কোথায় চোখ যাচ্ছে, রাইট? সো খুব সহজে বোঝা যাচ্ছে যে আপনি যখন এই টাইপের হিট ম্যাপ সেট আপ করবেন, আপনি যদি কোনো সিআরও টিম থাকে ইয়াতে, আপনার কোম্পানিতে, অথবা আপনার যেখানে জব করেন সেই কোম্পানি, তাহলে এটা খুব সহজে এগুলো মেজার করা যায়। এগুলো নিয়ে আসলে মেজর কোনো ইস্যু না বর্তমান সময়ে, রাইট? তো ডাটা ডিভিনের মধ্যে আমাদের সিআরও চ্যাপ্টার আছে, আপনার অর্থাৎ কনভার্সন রেট অপটিমাইজেশন, এগুলো সেই সেক্টরে আসলে জানতে পারবেন, সেই টিউটোরিয়াল জানতে পারবেন। আচ্ছা, আমি এগুলো ডিটেল পড়তেছি না, আপনি এগুলো নিজেরা অবশ্যই দেখবেন। তারপর এই যে দেখেন আরেকটা হিট ম্যাপ, প্যাটার্নটা দেখেন, রাইট? নিচের দিকে কিন্তু অডিয়েন্স ঢুকতেছে না অথবা আসতেছে না। নিচে আসি, সো এটা একটা এফ প্যাটার্নের মতো হয়ে গেছে, তাই না? ওকে, সো এখন মনে হয় আপনারা কিছুটা আইডিয়া পাইছেন যে অ্যাকচুয়ালি মানুষ কিভাবে পড়তেছে। এখন যখন আপনি একটা আইডিয়া পাচ্ছেন, তাহলে আপনি কন্টেন্ট ফরম্যাটিংটা ভালো মতো সাজাতে পারবেন, দেন আপনার ওয়ার্ডিং গুলো ভালো করে ফোকাস করতে পারবেন। যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম হচ্ছে কাকে দিব, আমি বললাম যে সিমরাজ ব্লগ থেকে ওদের একটা ধরেন আর্টিকেল না, বেসিক্যালি বললাম যে এসইও টেমপ্লেট অথবা এসইও চেকলিস্ট, একটা আর্টিকেল আছে। সো আপনি যদি এই আর্টিকেলটা একটু দেখেন, দেখেন আপনি যদি এই পুরো জিনিসটা একবারে লিখতেন, জিনিসটা দেখতে ভালো লাগতো না। বাট দেখেন এটাকে ভাঙছে, এটা আলাদা একটা সেন্টেন্স, এটা আলাদা একটা সেন্টেন্স, এটা আলাদা একটা সেন্টেন্স, এবং এটাকে এখানে একটা বোল্ড এবং এখানে একটা ইটালিক ফরম্যাট দিছে, এবং এটাকে কোলনে দিছে, যেটা একটা টিপ। এর নিচেই যে আমরা কি পাচ্ছি, একটা ইয়ে পাচ্ছি, ট্যাম্পলেট পাচ্ছি, যেটার জন্য বেসিক্যালি মানুষ আর্টিকেল আসছে, ডাউনলোড করতে পারতেছে। এখান থেকে ইনবাউন্ড লিড কালেক্ট হয়ে যাবে, রাইট? কারণ যেহেতু ডাউনলোড, ডেফিনেটলি সে এটা ফ্রিতে ডাউনলোড করতে দিবে না, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেন এখানে অন্যান্য আর্টিকেল গুলোকে লিঙ্ক করছে এবং বুলেট পয়েন্টস আকারে সাজাচ্ছে কত সুন্দরভাবে, রাইট? একইভাবে দেখেন হোয়াইট স্পেস অথবা
এদের ব্রিদিং স্পেস কত বেশি দেখে বোঝা যাচ্ছে। ইমেজের নিচে একটা শ্যাডো কাজ করতেছে, কত হাই কোয়ালিটির একটা ইমেজ, কাস্টম ইমেজ ডেভেলপ করছে। যেটা বলতেছিলাম দেখেন, মানে একটা সেন্টেন্সে কিন্তু একটা প্যারাগ্রাফ শেষ, অথবা দুইটা ছোট সেন্টেন্সে একটা প্যারাগ্রাফ শেষ, দেখতে পাই। দেন ইমেজ, ওকে। সো এই যে ফরম্যাটিং, এটাও কিন্তু একটা পার্ট অ্যাকচুয়ালি কন্টেন্ট মার্কেটিং এর, রাইট? সো একজন কন্টেন্ট মার্কেটারের জব শুধু ওই ভালো কন্টেন্ট রিসার্চ করলাম, আইডিয়া বের করলাম, ব্যাপারটা সেরকম না। কন্টেন্টের ফরম্যাট সাজানো, হ্যাঁ, আর কিভাবে সেটা প্রেজেন্ট করা যায়, ইউআই তে কিভাবে সেটা আরো সুন্দর করা যায়, এবং শুধু তাই নাই, সিআরও টিম থেকে হেল্প নিয়ে আপনার এই টাইপের টুল সেট আপ করা। দেন এট দ্য সেম টাইম ওয়েব অ্যানালিটিক্স এর টিম থেকে হেল্প নিয়ে তাদের আপনার জিও4 সেট আপ করা এবং সেখান থেকে রিপোর্ট জেনারেট করা। আর যদি পসিবল হয় তাহলে সেটা নিজেই শেখা, যেমন ডাটা ডিবিনে অলরেডি চ্যাপ্টারগুলো লঞ্চ করা হয়েছে। সো আমার মনে হয় পুরো আইডিয়া বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কন্টেন্ট ফরম্যাটিং কিভাবে হয়, এবং এটা থেকে একটা ভালো ইন্সপিরেশন পাওয়ার কথা। স্পেশালি দেখেন অ্যাপেলের কন্টেন্ট ফরম্যাটটা কত সুন্দর সাজাইছে। এটা প্রোডাক্ট বেস যদিও, বাট আপনি এটাকে আর্টিকেল ফর্ম বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা করা যেতেই পারে, তাই না? ওকে, সো আর্টিকেলটা পড়েন, আমার মনে হয় ভালো একটা আইডিয়া আপনারা পাবেন। আমরা নেক্সট ভিডিওতে কিছু প্র্যাকটিক্যাল রিসার্চ দেখবো। ওকে, থ্যাংক ইউ।